আসসালামু আলাইকুম। আমি সাবিহা। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এটার প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। এই চ্যাপ্টারের আরও একটি ছোট ম্যাথ নিয়ে হাজির হলাম। তো চলুন আমরা প্রশ্নে চলে যাই। এখানে এক্স কোম্পানি, দেখুন এখানে প্রশ্নটি প্রথমে আছে, এক্স কোম্পানি পারচেজড ফ্রম ইটস স্টক হোল্ডার্স 5,000 শেয়ার্স অফ ইট প্রিভিয়াসলি ইস্যুড স্টক ফর টাকা 2,50,000। মানে বলছে, দেখেন এখানে কিন্তু আমাদের এটা কী শেয়ার সেটা যদি আমি জিজ্ঞাসা করি তাহলে আমরা বলতে পারি এখানে এখনও কোনো শেয়ারের নাম কিন্তু উল্লেখ করেনি, জাস্ট বলেছে আমরা 5,000 শেয়ার কিনেছিলাম, যেটার মূল্য পড়েছিল কত, 2,50,000 টাকা। 5,000 শেয়ার কিনেছি যেগুলোর মূল্য পড়েছে 2,50,000 টাকা, কিন্তু এই 5,000 মানে প্রতিটি শেয়ারের মূল্য কত সেটাও বলা নেই এবং কী শেয়ার সেটাও বলা নেই। আচ্ছা, পরে পড়ি। ইট লেটার রিসোল্ড, এটা পরে আবারও বিক্রি করা হলো 2,000 শেয়ার, টাকা 55 পার শেয়ার। মানে 2,000 শেয়ার পরে আমরা আবার বিক্রি করলাম, পুনরায় বিক্রি করলাম 2,000 শেয়ার 55 টাকায় আমরা বিক্রি করলাম, প্রতি শেয়ার প্রতি 55 টাকা করে। দেন 2,000 শেয়ার্স অ্যাট টাকা 48, এবং 2,000 শেয়ার 48 টাকা করে, এবং ফাইনালি 1,000 শেয়ার টাকা 40 পার শেয়ার, মানে প্রতি শেয়ার 40 টাকা করে 1,000 শেয়ার বিক্রি করলাম। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমাদের পুনরায় বিক্রয়ের কথা বলেছে। পুনরায় বিক্রয় কি, আমরা একবার বিক্রি করেছিলাম, তারপর আবার কিনেছি এবং আবার বিক্রি করছি, তখনই কিন্তু পুনরায় বিক্রয় আসে। তার মানে এটা হচ্ছে আমাদের ট্রেজারি স্টক। তার মানে আমরা একবার বিক্রি করেছি, যদি রিসোল্ড দেওয়া থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের ট্রেজারি স্টক। তারপরও পরে দেখি কোথাও বলা আছে কিনা। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেজ অফ দ্য ট্রেজারি অ্যান্ড 3 সেলস ট্রেজারি স্টক। দেখেন এখানে কিন্তু পরে বলে দিয়েছে যে জার্নাল জাবেদা দাখিলা দাও পারচেজ অফ দ্য ট্রেজারি স্টক, মানে হচ্ছে আমাদের যে ট্রেজারি স্টক আছে সেটার জন্য জাবেদা দাখিলা দাও, অ্যান্ড এবং 3 সেলস ট্রেজারি স্টক, এবং 3বার যে এখানে সেল করেছে, 3বার যে বিক্রি করেছে সেটারও কি জাবেদা দাখিলা দাও। ঠিক আছে, মানে আমাদের ট্রেজারি স্টক আমরা কিনেছি এবং 3বার বিক্রি করেছি, এই 4বারের এন্ট্রিগুলোর জাবেদা দাখিলা দেখাও, এটা আমাদের বলেছে এখানে। আচ্ছা, তো আমি ছকটা কেটে রেখেছি। জাবেদার যে নর্মাল ছক হয় আমি সেভাবেই ছকটা করব আমরা। তো এখানে আমি প্রথমে পারচেজের জাবেদা দিতে হবে, কারণ এখানে আমাদের বলেছে এক্স কোম্পানি পারচেজড, তো আমাদের কেনার জাবেদা দিতে হবে। এবং আমি আগে জাবেদার যে ভিডিওগুলো আমি করেছিলাম আলোচনা ফার্স্ট ক্লাসে, সেখানে আমি বলেছিলাম যে পারচেজড ট্রেজারি স্টক পারচেজের জাবেদাটা কি হয় সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম। তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখেন যখন আমরা ট্রেজারি স্টক পারচেজ করি, দেখেন পারচেজের ফলে আমাদের বাড়লো কি, ট্রেজারি স্টক বাড়লো। এই কারণে আমাদের এখানে যেহেতু কোনো তারিখ দেওয়া ছিল না, তাই আমরা কোনো তারিখ দিব না, আমরা আপনি জাস্ট 1 2 দিয়ে গেলেও পারেন অথবা কিছু না দিলেও হয়। যেহেতু আমরা পারচেজ করেছি, কি পারচেজ করেছি, ট্রেজারি স্টক, তাই আমরা নাম দিব ট্রেজারি স্টক। পারচেজ করলাম, তো ট্রেজারি স্টক ডেবিট। এবং কি দিয়ে পারচেজ করলাম, অবশ্যই ট্রেজারি স্টক, আমি বলেছিলাম ট্রেজারি স্টক পারচেজ করতে গেলেই নগদে পারচেজ করতে হয়, তাহলে হবে ক্যাশ ক্রেডিট। ক্যাশ কমে গেল তাই ক্যাশ ক্রেডিট। এবার টাকা, দেখেন ট্রেজারি স্টক আমরা প্রতিটি শেয়ার কত টাকা দিয়ে বের করেছি সেটা কিন্তু আমাদের পরবর্তী বিক্রয় করেছি যখন সেখানে গিয়ে লাগবে, কারণ আমাদের কি এটা প্রিমিয়াম হলো, ডিসকাউন্ট হলো, না অ্যাট পার হলো, মানে ইকুয়াল ব্যালেন্স হলো, সেটা আমাদের জানতে হবে। তো সেটার জন্য আমাদের কিন্তু প্রতিটি শেয়ারের ক্রয় মূল্যটা বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, এখানে 5,000 শেয়ার কিনেছিলাম 2,50,000 টাকা দিয়ে, এটা দিয়ে ভাগ করলেই হবে। দেখেন 2,50,000 শেয়ার, টোটাল অ্যামাউন্ট ছিল 2,50,000। এই 2,50,000কে যখন আমি 5,000 দিয়ে ভাগ করব, পেয়ে গেলাম 50 টাকা। তার মানে আমাদের প্রতিটি শেয়ারের মূল্য ছিল কত, 50 টাকা। তো আমি 5,000 শেয়ার কিনেছিলাম এবং প্রতিটির মূল্য ছিল 50 টাকা, তো টোটাল খরচ পড়েছিল 2,50,000 টাকা। তাহলে ক্যাশও কমে গেছে কত, 2,50,000 টাকা। ঠিক আছে, এই গেল আমাদের প্রথম এন্ট্রিটা। আচ্ছা, তারপর আমরা চলে যাব 2 নাম্বার এন্ট্রিতে। 2 নাম্বার এন্ট্রিতে আমাদের কি বলেছে, দেখেন বলেছিল
লেটার রিসোল্ড, পুনরায় বিক্রি করা হলো। 2000 শেয়ার বিক্রি করেছি 55 টাকা পার শেয়ার, মানে প্রতি শেয়ার 55 টাকা করে আমরা 2000 শেয়ার বিক্রি করেছি। আমরা কিনেছিলাম কত দিয়ে? 50 টাকা দিয়ে। বিক্রি করেছি কত দিয়ে? 55 টাকা দিয়ে। অবশ্যই কিন্তু আমাদের 5 টাকা অধিহার, মানে আমরা প্রিমিয়ামে বিক্রি করেছি, তাই আমাদের প্রিমিয়ামের সূত্রটা হবে এখানে। হ্যাঁ, তো প্রিমিয়ামের সূত্র হচ্ছে ক্যাশ ডেবিট, কমন স্টকের জায়গায় ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ক্রেডিট। এখানে যদি কমন স্টক থাকতো, কমন স্টক এবং ট্রেজারি স্টক এই দুইটার ক্ষেত্রেই কিন্তু প্রিমিয়াম, ডিসকাউন্ট এবং অ্যাট পারের জাবেদাগুলো একই হয়। তো ট্রেজারি স্টক ডেবিট এবং পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। হ্যাঁ, তো এখানে এখন আমরা টাকাটা বের করে নেব। আমরা 2000 শেয়ার বিক্রি করেছিলাম, 2000 শেয়ার বিক্রি করেছিলাম 55 টাকা দিয়ে। তাহলে 2000 গুণ 55 করলে আমরা পাচ্ছি 1,10,000 টাকা। ঠিক আছে, তারপরে ট্রেজারি স্টক, আমি বলেছিলাম কমন স্টক বা ট্রেজারি স্টক যেটাই আমরা কিনি না কেন, মানে কমন স্টক বের করি, ট্রেজারি স্টক বের করি বা প্রিফারেড স্টক বের করি, যেটাই বের করি না কেন সেগুলো কিন্তু ক্রয় মূল্যে বের করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত? 50 টাকা। তো শেয়ার হচ্ছে 2000 এবং ক্রয় মূল্য ছিল 50, তাহলে 2000 গুণ 50 আমাদের পাচ্ছে 1,00,000 টাকা। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য বের হলো 1,10,000 এবং ক্রয় মূল্য বের হলো 1,00,000, দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 10,000। এই 10,000 হচ্ছে কি আমাদের পেইড ইন ক্যাপিটাল অথবা প্রফিট, মানে লাভ যেটা আমরা বলতে পারি। হ্যাঁ, এটা চলে গেল 2 নাম্বার। তারপরে চলে যাই 3 নাম্বার এন্ট্রিতে। 3 নাম্বার এন্ট্রিতে কি বলেছে দেখেন, দেন আবারও 2000 টাকার শেয়ার আমরা বিক্রি করেছি, কিন্তু কত টাকায়? 48 টাকায়। 2000টা শেয়ার বিক্রি করেছি এবং প্রতিটির দাম ছিল 48 টাকা। ওকে, আমরা শেয়ার কিনেছিলাম কত? প্রতি শেয়ার 50 টাকা, সেইখানে প্রতি শেয়ার বিক্রি করছি 48 টাকা। প্রতি শেয়ার কিনেছিলাম 50 টাকায় এবং প্রতি শেয়ার বিক্রি করছি 48 টাকা, তার মানে কি আমরা 2 টাকা লসে, 2 টাকা কমে বিক্রি করছি। এখানে কিন্তু আমাদের ডিসকাউন্টের সূত্রটা আসবে। ওকে, তো ডিসকাউন্টের সূত্রটা ছিল ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল। এই যে পেইড ইন ক্যাপিটাল, যেটা যদি আমরা বেশি মূল্যে বিক্রি করি তাহলে হয় ক্রেডিট, কিন্তু যদি কম মূল্যে বিক্রি করি, ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করি, তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, এটা হয়ে যাবে ডেবিট। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট এবং ট্রেজারি স্টক ক্রেডিট। এবার আমরা অ্যামাউন্টগুলো বের করে নিই। ক্যাশ, আমরা 2000 শেয়ার বিক্রি করেছিলাম কিন্তু 48 টাকায়, তাহলে 96,000 টাকা আসে, বসিয়ে নিলাম। এবার আমরা ট্রেজারি স্টক, পেইড ইন ক্যাপিটাল, এটা পরে বের করব। হ্যাঁ, আগে ট্রেজারি স্টকটা বের করি। ট্রেজারি স্টক আমরা, এখানে আমি একটু লিখে নেই, 2000 গুণ 48, 2000টি শেয়ার আমরা বিক্রি করেছিলাম, এই যে 2000 শেয়ার বিক্রি করেছিলাম 48 টাকা দিয়ে। ওকে, এখন 2000 শেয়ার ক্রয় মূল্য কত ছিল? প্রতি শেয়ার 50 টাকা। ওকে, তাহলে 2000 গুণ 50 করলে আমরা পাবো 1,00,000। এখন পেইড ইন ক্যাপিটাল ডেবিটে কত টাকা বসাবো? এই 1,00,000 থেকে 96,000 মাইনাস করব, 96,000 মাইনাস করব, আমরা পাচ্ছি 4,000 টাকা। তার মানে আমাদের কত টাকা কমে বিক্রি করেছি? 4,000 টাকা কমে বিক্রি করেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা চলে গেল আমাদের 3 নাম্বার এন্ট্রিটা। এরপরে চলে যাব 4 নাম্বার এন্ট্রিতে। 4 নম্বরে বলেছিল ফাইনালি অবশেষে 1000 শেয়ার যে অবশিষ্ট ছিল সেটা বিক্রি করেছি 40 টাকায়। আমরা কিনেছিলাম 50 টাকা, শেয়ার প্রতি 50 টাকা এবং বিক্রি করছি শেয়ার প্রতি 40 টাকা। আবারও কম মূল্যে বিক্রি করছি, তাহলে আবারও কি এই সেম জাবেদাটাই এখানে হবে। হ্যাঁ, তো লিখে নেই ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল
ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট ডেবিট এবং ট্রেজারি স্টক ক্রেডিট। আচ্ছা, ক্যাশ যেহেতু আমরা 1000 শেয়ার বিক্রি করেছি এবং 1000 শেয়ারের বিক্রয় মূল্য ছিল এবার 40,000 টাকা, 40 টাকা, তাহলে এখানে আমাদের আসছে 40,000 টাকা। ট্রেজারি স্টক আমরা 1000 শেয়ার বিক্রি করলাম এবং কিনেছিলাম 50 টাকা, প্রতি শেয়ার 50 টাকা করে, তাহলে আমাদের ট্রেজারি স্টকের ক্রয় মূল্য বের হচ্ছে 50,000 টাকা। তাহলে দেখেন ক্রয় মূল্য 50,000 এবং বিক্রয় মূল্য 40,000, তার মানে কি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাই আমরা কত টাকা কম, 10,000 টাকা কম। এই দুটো বিয়োগ করে বাস পেইড ইন ক্যাপিটাল, যে লস করে বিক্রি করলাম, আমরা যত টাকা লস করে বিক্রি করলাম সেটা বের করে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক লিখে দিলাম। এখন আমার আগের ভিডিওগুলো যে দেখেছেন তারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন এখানে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক আর কমন স্টকের সময় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কমন স্টক, এটা কি দুই জায়গায় ভিন্ন রকম লিখতে হবে নাকি মানে ট্রেজারি স্টকের জন্য এইটা, কমন স্টকের জন্য ওইটা, এভাবে না, আসলে এরকম কিছু না। পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, পেইড ইন ক্যাপিটাল ফ্রম কমন স্টক, এটাও আপনারা লিখতে পারেন, ঠিক আছে। আর এখানে আমাদের 4 নাম্বার এন্ট্রিটা ছিল, সেই 4 নাম্বার এন্ট্রিটাও আমি শেষ করে দিলাম, তাহলে আমাদের এই কোশ্চেনটাও কিন্তু করা হয়ে গেল। এখানে পেইড ইন ক্যাপিটাল নিয়ে একটা কথা বললাম, আর ট্রেজারি স্টক এবং কমন স্টকের জাবেদাগুলো প্রায় একই রকম হয়। এরপর যদি বলতে চাই যে আমাদের ক্রয় মূল্য যদি দেখেন, আমাদের পেইড ইন ক্যাপিটাল কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে সেটা কিন্তু আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেখানে আমি বলে দিয়েছি। তারপর যদি আমি বলতে চাই তাহলে বলবো যে যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে তখন দিব পেইড ইন ক্যাপিটাল, সেটা ক্রেডিট হবে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে পেইড ইন ক্যাপিটাল কী হবে, ক্রেডিট হবে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে পেইড ইন ক্যাপিটাল কী হবে, ডেবিট হবে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে পেইড ইন ক্যাপিটাল ডেবিট হবে, ঠিক আছে। আর যদি আমাদের ক্রয় মূল্যও যা বিক্রয় মূল্যও তাই, মানে দুইটাই সমান, তাহলে তো এখানে আমাদের লাভ লোকসানের কোনো কথাই আসে না, সেখানে পেইড ইন ক্যাপিটালও আসবে না, সেখানে নর্মালি ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক অথবা কমন স্টক ক্রেডিট, শেষ, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা খুব সহজে বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো অঙ্কের ওপর আপনারা ভিডিও চান, যে এই অঙ্কের সমস্যা আছে, এই অঙ্কের ওপর আপনারা বা এই চ্যাপ্টারের উপর আপনারা ভিডিও চাচ্ছেন, আলোচনা চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। এবং অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।